পিডিএফটা তোমরা কোথায় পাচ্ছ? আমাদের ফেসবুক গ্রুপে এটা আমরা দিয়ে দিব। লিংকটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সেখান থেকে তোমরা গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি ম্যাথ 2026 সালের সাজেশন নিয়ে। এই সাজেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমার পরীক্ষার প্রস্তুতিকে অনেক গুণ সহজ করে তুলবে আমরা আশা করছি। প্রথমেই দেখি তোমাদের জন্য আমরা এই সাজেশনে কি কি রেখেছি। এই সাজেশনে তোমাদের যে মোট 7টি চ্যাপ্টার রয়েছে, এই 7টি চ্যাপ্টার কভার করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে স্টেপ বাই স্টেপে আমরা সমাধান করে দেখিয়েছি তোমাদের জন্য। এখন একটা কথা বলে রাখি, এই যে বোর্ডের প্রশ্নগুলো দেখছো এগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে একই টাইপের প্রশ্ন রিপিট না হয়। মানে তুমি যদি সলভ করো এই প্রশ্নগুলো তাহলে প্রতিটা অধ্যায়ে সব টপিক একবারে ক্লিয়ার হয়ে যাবে। আলাদা করে অন্য কোথাও খুঁজতে হবে না। কম সময়ে সব টপিক তুমি ক্লিয়ার করতে পারবে খুব সহজেই। তো তোমাদের জন্য যে সেট ফাংশন চ্যাপ্টারটা রয়েছে, এখানের মধ্যে চট্টগ্রাম বোর্ড 25, দিনাজপুর 25, ঢাকা 24, রাজশাহী 24 ও চট্টগ্রাম 24, এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো তাহলে তোমাদের জন্য সেট ফাংশনের যত টপিক আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবেই এই টপিকগুলোকে নিয়েই আমরা তোমাদের জন্য এই পিডিএফটা বানিয়েছি। এই পিডিএফটাতে মোটামুটি 80টার মতো পেজ রয়েছে। তো তোমরা যদি সবগুলো প্রশ্ন সলভ করতে পারো, প্রশ্ন যদি সব সলভ করতে পারো নিজে নিজে, তাহলে তোমাদের ফুল কোশ্চেনের কোথাও তোমরা আটকাবে না। তোমাদের জন্য আমরা এটা সেভাবেই বানানোর চেষ্টা করেছি। অধ্যায় 2 এ বীজগণিতিক রাশি, এখানেও বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছ। আমরা কিছু বোর্ড কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, যেগুলো তোমার এই চ্যাপ্টারের সবগুলো টপিক কভার করে দিবে। তোমার আর কোনো চিন্তা করতে হবে না অন্য কোনো টপিক তোমার বাদ পড়লো কিনা। তুমি যদি এই কয়টা কোশ্চেন সলভ করতে পারো তাহলেই তোমাদের জন্য সবগুলো টপিক কভার হয়ে যাবে। তবে সম্পাদ্য চ্যাপ্টারটার বিষয়টা আলাদা। এই চ্যাপ্টারটার জন্য তোমাদের শুধুমাত্র বইয়ের যে উদাহরণগুলো রয়েছে এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো যদি তোমরা কভার করতে পারো তাহলেই তোমাদের জন্য মোর দেন এনাফ হয়ে যাবে। ত্রিকোণমিতি, এখন ত্রিকোণমিতি, বীজগণিতিক রাশি, পরিমিতি, পরিসংখ্যান, এই চ্যাপ্টারগুলো তোমাদের আগে যেগুলো বললাম যে এই কোশ্চেন গুলো যদি তোমরা সলভ করো তাহলে সব টপিক ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সব টপিক একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। অল টপিক তোমাদের কোনো টেনশনই থাকবে না যে আমাদের কোনো কিছু বাদ গেল কিনা। তোমাদের জাস্ট করতে হবে কি, এই কোশ্চেন গুলো তোমাদের সলভ করে নিতে হবে। তার জন্য তোমাদের যে খুঁজে খুঁজে বের করতে হবে তা না, তোমরা জাস্ট আমাদের পিডিএফটা ওপেন করবা, পিডিএফটা সলভ করা শুরু করবা, তাহলে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে পরিসংখ্যান যে চ্যাপ্টারটা রয়েছে এটা নিয়ে আমাদের একটু আলাদা করে কথা বলতে হবে, কারণ এই চ্যাপ্টারটা একেবারেই গুরুত্বপূর্ণ। এখান থেকে 100% একটা প্রশ্ন হবে। 100% প্রতিটা বোর্ডে, অল বোর্ড একটা কোশ্চেন তোমাদের এখানে হবে। তো পরিসংখ্যানের জন্য তোমাদের কয়েকটা টপিক খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অজীব রেখা, ঘনসংখ্যা বহুভুজ ও আয়তলেখ। এই তিনটা গ্রাফ কিভাবে আঁকতে হয় সেটা তোমাদের খুবই ভালোভাবে রপ্ত করে রাখতে হবে। এখন বলি, কিভাবে পড়লে তোমরা সবচেয়ে বেশি উপকার পাবে। প্রতিটি সমাধান শুধু মুখস্থ করলে হবে না। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তোমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করবে। তোমরা যখন বুঝতে পারবে যে একটা টপিক, একটা একটা কোশ্চেন তোমরা দেখলে, কোশ্চেনটা দেখে যদি বুঝতে পারো যে কোশ্চেনটা কি চাচ্ছে এবং এটা তুমি কিভাবে সলভ করতে পারো, এটা যদি তোমরা ভাবতে পারো তাহলে তোমাদের জন্য ওই কোশ্চেনটা নিয়ে হাতে কলমে আর সলভ করতে হবে না। যদি দেখছো না আমি কোশ্চেনটা বুঝতে পারছি না বা বুঝতে পারলে হয়তো সলভটা আমার মনে পড়ছে না, তখন তুমি এই সলভ গুলো একবার দেখে নিবা। সলভ গুলো তোমার স্টেপ বাই স্টেপ দেয়া আছে, তুমি একবার দেখে নিবা। দেখে নেওয়ার পরে তুমি নিজে হাতে সেটা করার চেষ্টা করবা। নিজে হাতে করবা। নিজে হাতে যখন তুমি প্র্যাকটিস করবা তখন ওই জিনিসটা তুমি কোনোভাবেই ভুলবা না। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা কোন সিকোয়েন্সে আগাবা। আগে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে শেষ করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি থাকবে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করা। এরপরে তোমাদের তো বোর্ড প্রশ্ন, এগুলোই তোমরা সলভ করবা। রেগুলার অনুশীলন করো। সময় মেনে প্রস্তুতি নাও, তুমি পারবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা একেবারে 95+ পেতে চাও, তারা তোমরা যে ক্যাডেট কলেজের কোশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমরা দেখবে, ক্যাডেট কলেজের কোশ্চেন গুলো। আর যাদের জাস্ট 80 পেয়ে A+ তুললেই হচ্ছে, জাস্ট A+ তুললেই হচ্ছে, তাদের জন্য এই সাজেশনটা আমি তোমাদেরকে করতে বলবো। তো তোমরা এই পিডিএফটা কোথায় পাবে, আমাদের এই 180 পৃষ্ঠার পিডিএফটা তোমরা কোথায় পাচ্ছ? আমাদের ফেসবুক গ্রুপে এটা আমরা দিয়ে দিব। লিংকটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে। সেখান থেকে তোমরা গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। পরিশ্রম আজ, সাফল্য হবে আগামীকাল। টাইম ওয়েস্ট করিও না, কাজে লেগে পড়ো, তুমিই পারবে। আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া